সালমান শাহ। বাংলার আকাশে দুটি ছড়ানো অকাল প্রয়াত ক্ষণজন্মা এক নায়কের নাম। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় বাবা কমরুদ্দিন চৌধুরী আর মা নীলা চৌধুরীর কোলজুড়ে জন্ম নেয় শাহরিয়ার চৌধুরী ইমন। আশির দশকের দিকে হানিফ সংকেতের উপস্থাপনায় ইত্যাদির একটি গানের মডেল হিসেবে যাত্রা শুরু হয় ইমনের। নামটি ছিল তার অপূর্ব, কথা আর কাজে সে অপূর্ব। এরপর মইনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক পাথর সময়ে একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে শুরু হয় অভিনয় জীবন। পরে আকাশ ছোঁয়া, দেয়াল, সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, ইতিকথা এবং নয়ন নামের আরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি। 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় সালমান শাহর। এরপর থেকে আর পেছনে তাকাতে হয়নি তাকে। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। চলচ্চিত্রের মহাকাশে পরিণত হয়েছেন এক নক্ষত্রে। এদেশের মানুষ দেখেছে একজন নায়ককে, হয়েছেন একজন কিং। বছর 5 মাস 12 দিন, তবুও এই ক্ষণিকের সময়ে রাঙিয়েছেন রঙিন পর্দা। একে একে করেছেন 27টি সিনেমা। এ যেন এলেন, জয় করলেন আর চলে গেলেন। দেশের চলচ্চিত্রের আকাশে ধূমকেতু হয়ে আসা স্বপ্নের এক নায়কের নাম সালমান শাহ, যিনি আছেন স্নেহ আর আশা ভালোবাসায় কোটি মানুষের অন্তরে অন্তরে, যিনি থাকবেন কিয়ামত থেকে কিয়ামত পর্যন্ত স্বপ্নের পৃথিবীতে সব সুজন সখীর আনন্দ অশ্রুতে মিশে। জীবন সংসারের প্রিয়জন হয়ে প্রেম পিয়াসীদের স্বপ্নের ঠিকানায় কোনো দিনমোহর ছাড়াই শুধু তুমি হয়ে থাকবে সকল আঞ্জুমানদের হৃদয়ে। প্রেম যুদ্ধ কিংবা মহামিলনে এখনো সবার বুকে একটাই কথা, তুমি আমার। তার মৃত্যুর 2 যুগ পরে আজও এই ঘর এই সংসারের চাওয়া থেকে পাওয়া একটাই, তোমাকে চাই। সালমানের মৃত্যুর 2 যুগে অনেক জল ঘোলা হলেও হৃদয় জুড়ে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা হয়তো পূরণ হবার নয়। তবুও ভালোবাসার মিছিলে এখনো সবার বিক্ষোভ, আর বুকের ভিতর যে আগুন জ্বলে আছে তার হয়তো বিচার হবে কোনোদিন, কারণ সত্যের যে মৃত্যু নেই। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর। সালমানের 27টি সিনেমার 4টিতে অভিনয় করেছেন মৌসুমীর বিপরীতে, আর সবচেয়ে বেশি 14টি সিনেমাতে কাজ করেছেন নায়িকা শাবনূরের সাথে, যার সবগুলোই ছিল দারুণ জনপ্রিয়। এছাড়াও সালমানের সাথে জুটি বেঁধেছেন লিমা, শাবনাজ, শাহনাজ, বৃষ্টি, শিল্পী, কাঞ্চি, শ্যামা ও সাবরিনা। শুধু কি অভিনয়, পোশাক, ভাষা, স্টাইল সবকিছুতেই ছিল তার অনন্যতা আর নতুনত্ব। তাই তো তার মৃত্যুর পরে যে প্রজন্ম জন্মেছে তাদের কাছেও সমান জনপ্রিয় প্রিয় সালমান শাহ। ভক্ত কিংবা দর্শকের মাঝে হয়তো কখনোই আর আসবে না নায়কদের এই মহানায়ক। বুকের হাহাকার হয়তো ফুরাবে না কখনো। তবুও তুমি ছিলে, তুমি আছো আর তুমি থাকবে প্রজন্ম থেকে প্রজন্মের হয়ে। শুধু বলে যাব, যেখানেই থাকো ভালো থেকো প্রিয় নায়ক। আমরাই না হয় আকাশের ঠিকানায় চিঠি লিখব। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।